ক্লাস 12 বন্ধুরা কেমন রয়েছে? তোমরা কি আদৌ পড়াশোনা করছো? তোমাদের কিন্তু কোনো রকম রেসপন্স আমি পাচ্ছি না। যে কয়েকজন ক্লাসগুলি দেখছো প্রথম থেকে দেখবে, আশা করি এখান থেকে তুমি ভালো করে লজিকগুলি বুঝতে পারবে। ওকে, তো এর আগে আমরা দেখেছিলাম অমাধ্যম অনুমান থেকে বিবর্তনের নিয়ম ইত্যাদি বিষয়গুলো দেখে নিয়েছি। আজ আমরা দেখব যে বিবর্তনের করার নিয়ম এবং সেই বিবর্তনটা বৈধ না অবৈধ সেটার বিচার আমরা শিখব। ওকে, তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি কী রয়েছে, বিবর্তনের বৈশিষ্ট্যগুলি কী রয়েছে, এই বিষয়টা কিন্তু ভালো করে আগে তোমাকে আগের ভিডিওগুলো দেখে তারপরে আসতে হবে। ঠিক আছে, আজকে ক্লাস নম্বর রয়েছে 11 নম্বরের ক্লাস। ঠিক আছে, এর আগে 9, 10, 8 নম্বর ক্লাসগুলি তোমাকে অবশ্যই দেখতে হবে। দেখো, এ বচনের বিবর্তন, আমরা এ বচনের বিবর্তন করব, তারপরে সেই বিবর্তনটা বৈধ হবে না অবৈধ হবে সেটা আমরা দেখব এবং বিচারটাও শিখব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা নিলাম হেতুবাক্য। এ বচন হলে বিবর্তনের সিদ্ধান্ত, হেতুবাক্য যদি এ বচন আমরা নিই তাহলে বিবর্তনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা এ বচন একবার নিয়ে দেখব সেটা বৈধ হয় না অবৈধ হয়। ই বচন, আই বচন এবং ও বচন হতে পারে এবং সেটা বৈধ না অবৈধ সেটা আমরা দেখব। অর্থাৎ এ থেকে আমরা এ বচনে একবার করব, এ থেকে একবার ই বচন, এ থেকে আই, এ থেকে ও বচন আমরা করে দেখব এবং সেই বিবর্তনগুলি বৈধ না অবৈধ তার বিচারটাও দেখে নেব। দেখো, প্রথমে আমরা নেব এ থেকে এ বচন আমরা নিব। হেতুবাক্য একটা নিলাম, এ বচন সকল মানুষ হয় কবি, এটা বিবর্তনীয়। সিদ্ধান্ত এ বচন আমরা নিব, কারণ প্রথমে আমরা দেখলাম যে এ থেকে এ বচনে আমরা পরিণত করব, সেই এ বচন থেকে এ বচনে বিবর্তনীয় বিবর্তিত করার পরে দেখব সেটা বৈধ না অবৈধ। ঠিক আছে, তাহলে এ বচন নেব। এ বচন সকল মানুষ হয় অকবি। অকবি কেন হলো, নিয়মগুলো সব করানো রয়েছে, এগুলো আর তোমাদের বলছি না, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সকলই থাকবে। এ বচনের ক্ষেত্রে মানুষ মানুষের জায়গায় থাকবে, হয় থাকবে, কবি জায়গায় কী হবে, অকবি হবে। সুতরাং সেটি অযোগ করতে হবে, এটা হলো বিবর্তনের নিয়ম। ওকে, এবার দেখব এই বিবর্তনটা যে নিলাম হেতুবকে এবং সিদ্ধান্তে যে আসলাম এ থেকে এ, বিচারটা বৈধ না অবৈধ। লিখব বিবর্তনটি এখানে অবৈধ। কেন অবৈধ হলো? কেননা এখানে বিবর্তনের গুণের নিয়ম লঙ্ঘন করা হয়েছে বা গুণের নিয়ম এখানে মেনে চলা হয়নি। নিজের মতো করেও লেখা যায় নিজের ভাষায়। ঠিক আছে, এখানে গুণের নিয়ম মেনে চলা হয়নি। আমাদের গুণের নিয়মটা ছিল যদি হয় থাকে তাহলে পরের সিদ্ধান্তটা কী হবে, নয় হতে হবে, তাই না? তাহলে এখানে কিন্তু গুণের নিয়মটা মানা হয়নি। বিবর্তনের গুণের নিয়ম হেতুবাক্য সদর্থক, অর্থাৎ হেতুবাক্য যদি হ্যাঁ বাচক হয় তাহলে সিদ্ধান্ত কী হবে, নর্চথক হবে, অর্থাৎ না বাচক হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, কিন্তু এক্ষেত্রে তা মানা হয়নি, তাই বিবর্তনটি অবৈধ। সুতরাং এ বচনের বিবর্তিত এ বচনের সিদ্ধান্তটি কি, অবৈধ। ওকে, আশা করি বুঝতে পারছো। এই কথাটাকে নিজের মতো করেও লেখা যায় যে কেন অবৈধ হলো। ঠিক আছে, তাহলে বিবর্তনে যা নিয়ম রয়েছে, যদি হেতুবাক্য হ্যাঁবাচক হয় তাহলে সিদ্ধান্ত সেটা নাবাচক হবে, অথবা হেতুবাক্য যদি নাবাচক হয় সিদ্ধান্ত সেটা হ্যাঁবাচক হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। তাহলে আমরা কি বলবো, এই বিবর্তনটির বিচারটি অবৈধ। ওকে, নেক্সট আমরা দেখব এ বচন থেকে ই বচনে আমরা পরিণত করে দেখব এবং দেখব সেটা বৈধ না অবৈধ। হেতুবাক্য নিলাম এ বচন, তাহলে সকল মানুষ হয় বিজ্ঞানী, এটা বিবর্তনীয়। এ থেকে আমরা কোন বচনে পরিণত করব, ই বচনে। তাহলে ই বচনে কোনো মানুষ নয় অকবি, কোনো মানুষ নয় অকবি, তাহলে ই বচন নাবাচক বচন। তাহলে এখানে কিন্তু গুণের নিয়মটা যে রয়েছে সেটা কিন্তু মেনে চলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বৈধটা বিচারটা কি দেখব, যে বিবর্তনটি বৈধ অর্থাৎ ভ্যালিড, কেননা বিবর্তনের সকল নিয়ম এখানে মেনে চলা হয়েছে। এখানে ডট দিচ্ছি কারণ কি সকল নিয়ম মেনে চলা হয়েছে মানে কোন কোন নিয়মগুলো মেনে চলা হয়েছে তোমরা কিন্তু এখানে লিখে দিবে। ঠিক আছে, তোমরা লিখতে পারো নাকি অবশ্যই একবার ট্রাই করবে। ঠিক আছে, তাহলে বিবর্তনে যে সকল নিয়ম মেনে চলেছে এর মধ্যে কি হেতুবাক্যে এখানে গুণের কোনো পরিবর্তন হয়নি, বলে দিচ্ছি আমি, পরিমাণের কোনো রকম পরিবর্তন হয়নি, এবং হেতুবাক্যের যে বিধেয় পদ সেই বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় পদ বিজ্ঞানী, বিজ্ঞানীর বিরুদ্ধ পদ অকবি। অর্থাৎ এখানে বলা যায় যে বিবর্তনের সকল নিয়মই মেনে চলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এ বচনের বিবর্তিত ই বচনটা হলো বৈধ। ঠিক আছে, তাহলে এইটুক জায়গায় কিন্তু যে কথাগুলো বললাম সেই কথাগুলো লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে শেষে এই লাইনটা লিখে দিবে। তোমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পারছো এবং এই অংশটুকু তোমরা লিখতে পারবে এটা কেন বৈধ হলো। ওকে, নেক্সট আমরা দেখব এ বচন থেকে আই বচন। এ বচন থেকে আই বচনে পরিণত করে দেখব। হেতুবাক্য নিব এ বচন সকল কবি হয় মানুষ। আমরা একই রকম বাক্য আবার নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে।
বিবর্তনীয়, তাহলে এ থেকে আমরা আই বচনে আসবো। আই বচন করার নিয়ম হচ্ছে কোনো কোনো দিতে হবে, তাহলে কোনো কোনো কবি হয় অমানুষ। তাহলে এটা কি বৈধ হবে না অবৈধ হবে? ঠিক আছে, বচনে হেতুবাক্য এবং সিদ্ধান্ত দেখেই কিন্তু বোঝা যায় যে এটা বৈধ হবে কি অবৈধ হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু গুণের কোনো রকম পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি যে বিবর্তনটি হচ্ছে অবৈধ। ঠিক আছে, কেননা এখানে বিবর্তনের পরিমাণের নিয়ম ও গুণের নিয়ম মানা হয়নি, পরিমাণের নিয়মও মানা হয়নি, গুণের নিয়মে মানা হয়েছে। পরিমাণ হচ্ছে কি, এখানে আছে সকল, এখানে আছে কোনো কোনো। ঠিক আছে, তাহলে এই নিয়মটাও এখানে মানা হয়নি এবং গুণের নিয়মটাও মানা হয়নি। এখানে হয় আছে, এখানে হয় আছে। যেটা নিয়ম হচ্ছে যে এখানে হয় থাকলে এখানে নয় নয় হতে হবে, আবার যদি এখানে নয় থাকে এখানে হয় হতে হবে, এবং হচ্ছে পরিমাণটা একই থাকতে হবে, কিন্তু এখানে পরিমাণটা আলাদা রয়েছে। একবার সকলকে বোঝাচ্ছে, একবার কোনো কোনোকে বোঝাচ্ছে। ওকে, বিবর্তনের নিয়মগুলো দেখবে, তাহলে ওখানে পরিষ্কার বিষয়টি বোঝানো রয়েছে। তাহলে মানা হয়নি। বিবর্তনের পরিমাণের নিয়ম হলো হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। এই যে যেটা বললাম যে সিদ্ধান্ত এবং পরিমাণ একই থাকবে, কেননা এখানে হেতুবাক্যের পরিমাণ সামান্য বচনে রয়েছে, সিদ্ধান্তের বিশেষ বচন হয়েছে। তাহলে এ বচন হলো সামান্য বচন এবং আই বচনটা কিন্তু রয়েছে বিশেষ বচন। এগুলো আশা করি নিশ্চয়ই জানো, এবং তোমাদের আমি রিসেন্ট আগের ক্লাসে কিন্তু এই বিষয়গুলি বুঝিয়েছি। ঠিক আছে, তাই বিবর্তনটি এখানে অবৈধ রয়েছে। সুতরাং এ বচনে বিবর্তিত আই বচন আমরা বলতে পারি অবৈধ। রাইট, এবার দেখবো হচ্ছে এ থেকে ও বচনে পরিণত করলে সেটা কী হবে। দেখো, এ থেকে ও বচনে একটা এ বচন নেবে, আশা করি এটা আমি করে দেখাচ্ছি না, তোমরা নিজেরাই করবে। ঠিক আছে, এ বচন একটা নেবে, তারপরে এ হেতুবাক্য, এটা হচ্ছে হেতুবাক্য, তারপরে ও বচনে হবে সিদ্ধান্ত। এই যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা কী হবে, অবৈধ হবে। ঠিক আছে, আমি বলে দিলাম বিচারে অবৈধ হবে। এবার কেন অবৈধ হবে সেটা তোমাকে একবার লিখতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। অর্থাৎ এই বিষয়টা যদি তোমরা লক্ষ্য করো, এটাও তো অবৈধ একটি, তাই কি না? সুতরাং এইটা যা লেখা আছে এই লেখাটা কিন্তু সেম হবে, একটু এদিক ওদিক হবে। অর্থাৎ নিয়মগুলি যদি তোমার জানা থাকে যে কেন বৈধ হচ্ছে এবং কেন অবৈধ হচ্ছে, সেই নিয়মগুলি জানা থাকলে তুমি ক্লিয়ারলি এবং আরামসে লিখতে পারবে। নিজের ভাষায় লিখবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে সাজিয়ে গুছিয়ে বিষয়টি লিখতে হবে। ওকে, তাহলে 4 নম্বরে যে আছে এ থেকে আমরা ও বচন, এটা কিন্তু বাড়িতে একবার প্র্যাকটিস করবে, ট্রাই করবে। কেউ যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে দিবে, আমি এটা করিয়ে দেবো এবং বিচারটা আবার বুঝিয়ে দেবো। তাহলে এ থেকে আই বচনের কী হচ্ছে, অবৈধ হবে। বিচারটা অবৈধ হবে, কেন অবৈধ হবে সেটা তোমরা লিখে নেবে। ওকে, তো ক্লাসটা এই অবধি রাখছি। পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে ই থেকে এ বচন, ই থেকে আই বচন, ই থেকে ও বচন, ই থেকে ই বচন। ঠিক আছে, ক্লাসে আবার দেখা হচ্ছে। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে একটি লাইক করে দিও। বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।